How are you? I'm fine. I will take class tech question chapter. Let us discuss the tech question chapter. Look at the textbook. Listen to me what I say. Tech question. The another name of tech question is tail question. টেক কোশ্চেনের অপর নাম হয়েছে টেল কোশ্চেন। টেল মানে লেস, যেমন প্রশ্নের শেষে কোনো কিছু শেষে জুড়ে দেওয়ার নাম, মানে লেজের মতো জুড়ে দেওয়া হয় টেল কোশ্চেন। আর ডু ইউ নো অ্যাবাউট দি টেল কোশ্চেন? হোয়াট ডু ইউ নো, মানে হোয়াট ডু মিন বাই টেল কোশ্চেন? বক্তার বক্তব্য সমর্থন পাওয়ার জন্য বিবৃতি, স্বীকৃতি, আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদির মধ্যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় টেক কোশ্চেন বলা হয়। How many types of tech question? There are two types of tech question. Number one, affirmative tech question. Number two, negative tech question. We know that you have to know that all time. তোমাদের অবশ্যই জানা উচিত যে টেক কোশ্চেন যদি নেগেটিভ হয় তাহলে হবে affirmative tech question হলে নেগেটিভ হবে, নেগেটিভ tech question affirmative হবে। যেমন look at the blackboard. He is a good student. This sentence is affirmative. Tech question, এখানে tech question করতে গেলে the statement is affirmative, tech question is negative. The statement is negative, tech question is affirmative. এটা টেক কোশ্চেন হবে যে টেক কোশ্চেন জানার জন্য আমাদের 7 অক্সিলারি মডেল ভার্ব আমাদের জানতে হবে। মডেল ভার্বগুলো জানলে আমাদের সেটা দিয়ে আমাদের টেক কোশ্চেন করতে হবে। সেখানে টেক কোশ্চেন করার সময় আমাদের যে কন্টাক্ট ফর্ম আমাদের জানতে হবে। কন্টাক্ট ফর্ম কাকে বলা হয়? সংকুচিত করা। যেমন হি ইজ এ গুড বয়, এখানে আমরা বলি ইজ নট হি, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, মানে সংকুচিত করা কোনো সেন্টেন্সে সেটা শর্ট করে দেওয়া। হি ইজ এ গুড বয়, টেক কোশ্চেন হবে ইজেন্ট হি। তোমাদের প্রশ্ন থাকতে পারে হি কোথা থেকে আসবে? টেক কোশ্চেন করার সময় প্রথমে যে সাবজেক্টটা থাকবো সেটা প্রনাউন বসাতে হবে। কোনো বালক অথবা পুরুষ যদি থাকে সেটা টেক কোশ্চেন প্রনাউন হবে হি। কোনো মেয়ের নাম থাকলে, কোনো মহিলা থাকলে সেটা হবে শি। We have know that আমাদের জানা দরকার টেক কোশ্চেন একটা টেক কোশ্চেনের দুইটা পার্ট, একটা হচ্ছে কোশ্চেন ট্যাগ, একটা টেক কোশ্চেন। কোশ্চেন ট্যাগ এবং টেক কোশ্চেন এই বিষয়ে আমাদের জানা দরকার। যে আমেরিকান স্টাইলে বলা হয় টেক কোশ্চেন, আর ব্রিটিশ স্টাইল যেটা লন্ডন সেটাকে বলা হয় কোশ্চেন ট্যাগ। তাহলে আমরা আমাদের আমেরিকার স্টাইলে আমরা পড়াতে যাচ্ছি যেটার নাম টেক কোশ্চেন। টেক কোশ্চেন পড়ার ক্ষেত্রে আমাদের টেন্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। উই নো দ্যাট, আমরা জানি দেয়ার আর 12 টাইপস টেন্স। 12টা টেন্স যেখানে আছে সেখানে 12টা টেন্সের প্রয়োজন পড়বে না। যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট লাগবে, পাস্ট ইন্ডিফিনিট, ফিউচার ইন্ডিফিনিট, যেমন অন্যান্য ওই এই ভার্ব, যেমন আমাদের প্রেজেন্ট টেন্সের সাহায্য করে ভার্বগুলো, যেমন অ্যামিজার, হ্যাভ হ্যাজ হ্যাড, সরি হ্যাড না হ্যাভ হ্যাজ, ডো ডাস। আর পাস্ট টেন্সে সাহায্য করবে আমাদের জানতে হবে ওয়াজ, ওয়্যার, হ্যাড। ফিউচার টেন্সে সেল, উইল, এগুলো আমাদের জানতে হবে। তা আমরা যখন টেক কোশ্চেন যখনই করবো সবসময় মনে রাখতে হবে কন্টাক্ট ফর্ম যেটা। টেক কোশ্চেনের আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব স্টুডেন্ট অনেক সময় করি, টেক কোশ্চেন কি আমাদের পুরো সেন্টেন্স লিখতে হবে না শুধু টেক কোশ্চেনটা সাইডে লিখলেই হবে? এটা আমাদের যেটা রুলে আছে সবচেয়ে সুন্দর হয় সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা ব্ল্যাকবোর্ডে লিখবো অথবা খাতায় লিখবো, লেখার পর সেখানে একটা কমা বসা ওই কন্ট্যাক্ট ফর্ম দিয়ে আমরা টেক কোশ্চেন করব। I was a child. এটা this tense is past participle tense. এই participle tense এ অগ্লিয়ারি ভার্বটা আছে। সেখানে আমাদের টেক কোশ্চেন করতে গেলে এখানে এই
অ্যাফার্মেটিভ ফর্মে ট্যাগ কোশ্চেন থাকে। অ্যাফার্মেটিভ ফর্ম যদি ট্যাগ কোশ্চেন থাকে তাহলে নেগেটিভ ফর্ম করতে হবে। ওয়াজ নট আই, আমি একজন শিশু ছিলাম। ওয়াজ নট আই, আমি কি শিশু ছিলাম না? মানে একটা সেন্টেন্স আছে, সেটাকে আবার শিওর হওয়ার জন্য শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া। আই ওয়াজ চাইল্ড, ওয়াজ নট আই। I had a friend. This tense is past indicative tense. There is no auxiliary verb in this tense. A tense auxiliary verb নাই। Past indicative tense auxiliary verb না থাকলে you have to use did. This tag question is affirmative. So, এই tag question করার সময় আমাদের হচ্ছে নেগেটিভ। এই দুইটাই এখানে মডেল ভার্বের ভিতরে হেড আছে, আর যদি হেডকে আমরা মূল ভার্ব ধরে নেই তাহলে ডিডের আইডিয়া হবে, আর যদি হেডকে আমরা মূল ভার্ব দিয়ে সাহায্য ধরে নেই তাহলে এটা হবে। এটা হচ্ছে আমেরিকান স্টাইল, এটা ব্রিটিশ স্টাইল, এই দুইটাই হবে। আমি আরেকটা উদাহরণ দিতে যাচ্ছি। আই এট রাইস। রিসেন্টলি ঘটাইছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই এট রাইস। দিস টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট। দেয়ার ইজ নো ভার্ব ইন দিস টেন্স অর মডাল ভার্ব। এখানে মডাল ভার্ব নাই। আমার ট্যাগ কোশ্চেন করার সময় এখানে আমাদের ডিড দিয়ে করতে হবে। ডিড নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে ডো ডাস আমরা ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিটে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমাদের ডিড ব্যবহার করব। তাহলে ডিড যেহেতু আমাদের ব্যবহার করতে হবে এবং ডো ডাস ব্যবহার করতে হবে, এই জন্য আমাদের টেন্স সম্বন্ধে ধারণা রাখতে হবে। আরেকটা বলাটা চাই, look at the report what recently what I say. The pen is fine. The pen is fine. This sentence, this tag question is affirmative. আমাদের affirmative থাকলে করতে হবে আমাদের নেগেটিভ। The pen is fine. ইতর পানি এবং বস্তুবাচক যদি কিছু বোঝায় সেটা প্রনাউন ইট হবে। The pen is fine, এটা tag question হবে is an it. ইতর পানি বস্তুবাচক যদি সেটা প্লুরাল প্রকাশ করা হয় তাহলে হবে they। যেমন the pens are fine, এখানে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে আমরা আর বসাবো। এখানে অ্যাফার্মেটিভ ফর্ম নেগেটিভ করব, আর দিস অ্যাসার্টিভ সেন্টেন্সে এইটা কোশ্চেনগুলো আমাদের লিখতে হবে। আর আমরা সবসময় খেয়াল রাখবো যখন এটা কোশ্চেন করতে যাব সেই সেন্টেন্সে সেটা কোন টেন্স এবং মডাল অক্সিলারি ভার্বগুলো আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কে কোশ্চেন করার আমরা নিয়ম দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো যেই সেন্টেন্সের ভিতরে প্রথমে সাবজেক্ট থাকবে, যার দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয়। এক্সাম্পল,
রিড দিব, বইটি পড়ো, রিড দিব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা কোশ্চেনে করতে যাই তাহলে উইল কোনটুক দিলেও চলবে। যেমন রিড দিব বইটি পড়ো, উইল করবে কি উইল। ইম্পারেটিভ সেন্টেন্সে একটা জিনিস অবশ্যই সবসময় তোমরা লক্ষ্য রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটার থাকে তাহলে আমরা দিব সেম। লেটার না থাকলে অন্য ক্ষেত্রে যদি লেট থাকে তাহলে আমরা উইল দিলে চলবে। যেমন ব্ল্যাকবোর্ডে তোমরা একটু দেখো, লেটার গো, চলো আমরা বাইরে যাই, তাহলে সেল উইল, সেল উইল। আরেকটি লেট মি লেট মি গিভ সাম ফুড, এখানে লেট আস নাই, এটাকে উইল দিলে তোমরা চলবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা যেখানে তুমি পারবা যদি লেটার থাকে দিয়ে দিবা সেল উইল, আর অন্যান্য ক্ষেত্রে লেটের পরে যদি লেট আস না থাকে তাহলে উইল দিবা। আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা রুল আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স বি পোলাইট মডেস্ট, যেমন ওই ভদ্র তা লক্ষণ প্রকাশ পায় অথবা অনুরোধ প্রকাশ পায়, রিকোয়েস্ট প্রকাশ করা হয়, সেই ক্ষেত্রে আমরা কুড ইউ দিব। লোকের দিক ব্ল্যাকবোর্ড, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও। এখানে খুব মানে অনুরোধ এবং রিকোয়েস্ট প্রকাশ করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা দিব কুড ইউ। আর কুড ইউ এগুলো আমরা প্রকাশ। ইম্পারেটিভ সেন্টেন্সটা হইলে উইল ওটিও দিব, সেটা যদি লেট আস থাকে তাহলে আমরা বসাবো কি সেল। লেট আস না থাকলে যদি অনুরোধ প্রকাশ করা হয় তাহলে উইল। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শেষ করলাম। এখন অনেক এই কোশ্চেনটা হলো আমাদের ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য এটা খুবই একটা ইজি চ্যাপ্টার। আমরা চেষ্টা করব পাসের ভিতরে যেন আমরা পাস পাই, এই চেষ্টা আমাদের থাকতে হবে। এবং কোশ্চেন বিভিন্ন সময় পরীক্ষায় তোমরা দেখবা পেসেস আকারে আসে, কোনো কোনো সময় দেখা গেছে শর্ট সেন্টেন্স হিসেবে আসে, কিন্তু এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আর কিছু আলোচনা করব। I do the work. Don't contract from হচ্ছে don't, এখানে যদি আমি ডোনট দিই তাহলে হবে না, ডোন্ট রাইট, ডোন্ট রাইট। This question is negative. Hey, আমরা জানি the question is the statement is negative, the question is affirmative. He does not read a book. সে একটি বই পড়ে না। এখানে আমাদের মডেল এবং জেনারেল খুঁজে বের করতে হবে ডাস, বিরম ডাস এবং প্রোনাউন হি। এখানে কন্ট্রাক্ট ফ্রম বসাবো, কিন্তু যেহেতু নেগেটিভ অ্যাফার্মেটিভ আমার নেগেটিভ টেকুশন, তাহলে আমার পজিটিভ টেকুশন করতে হবে। টেকুশনের বেলায় তোমরা বিশেষ করে অনেক সময় দেখবা যে যদি কোনো সময় মহিলাদের
প্রকাশ করা সে এটা আমার একটু আগে বলছি। যেমন দেশের নাম, কোনো নদীর নাম, এগুলো যদি তোমরা অনেক সময় তোমাদের প্রশ্নে পাও তাহলে সেটা সি দিয়া বা টেক কোশ্চেন করবে। সি প্রণাম বসে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো Bangladesh is a small country. Model what concept is affirmative form আছে আমার বসার জন্য নেগেটিভ ফর্ম is that she এখানে দিকে ইজ ডট দে হবে না, ট্যাগ ভর্তি জুড়ে দেওয়া এবং কন্ট্রাক্ট ফর্ম অর্থাৎ সংক্ষেপে তোমার বসাতে হবে। বিপদ মানে যে ভেগ দিবা, পদ্মা নদী করোনা নদী, ইজ সি। শিক্ষার্থী বন্ধুরা তোমাকে দেখতে পাচ্ছ, আর কিছু অন্য মধ্যে আর কিছু আলোচনা করতে যাচ্ছি আমি। I will not go to market. আমি বাজারে যাব না। This type question is negative. আমাদের affirmative করতে হবে। এখানে will এটা কন্ট্রাক্ট ফর্ম কি own, ওয়েট হবে না own, own I। আমি বাজারে যাচ্ছি না, ওনটাই আমি কি আমি বাজারে যাব না, ওনটাই আমি কি বাজারে যাব। টেক কোশ্চেনে যদি প্লুরাল প্রকাশ করা হয়, সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে আমাদের শেষে আমরা প্রণাম দিয়ে বসে আমরা টেক কোশ্চেন করতে হবে। যেমন একটা এক্সাম্পল তোমরা দেখো, এভরিবডি লাভস হিম, এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে বলে আসে। দিস স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ আর টেক কোশ্চেন ইজ নেগেটিভ। তাহলে যদি সেটা সাবজেক্টের প্লুরাল হয় আমাদের প্রনাউন হিসেবে যে বসাতে হবে। আর দিস টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেয়ার ইজ নো ভার্ব ইন দিস টেন্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব নাই, এজন্য আমাদের ডো ডান বসাতে হবে। যেহেতু সাবজেক্ট যে হবে প্লুরাল, যেহেতু প্রনাউন যে হবে, এই জন্য আমাদের সাহায্যকারী ভার্ব ডো বসাতে কোশ্চেন করতে হবে। ডোন্ট ডে, এখানে কারো প্রশ্ন আসতে পারে এছাড়া দেখেন ভার্বের সাথে এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস হয় না, সে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে ডো হয়ে যাবে। এই বিষয়টা আমাদের সবাই লক্ষ্য রাখতে হবে। কখন ডাস হয় সেই এক্সাম্পল আমি দিচ্ছি। রিসেন্টলি ঘটাইছে, look at the blackboard. He is rice. This tense is present in tense, there is also present in this tense. এখানে সাবজেক্টের ভার্ব নাই, যেহেতু অ্যাড্রেস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেহেতু আমরা বসাবো ডাজেন্ট হি। Thank you for all the students. Next time I will take question chapter. Okay.